হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আধার কার্ড চালু রাখতে হলে এই ডকুমেন্টস শীঘ্রই জমা দিন, নইলে কোনো প্রকল্পের টাকা আর পাবেন না। তো গাইস, আধার কার্ড চালু রাখতে গেলে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দিই। আধার কার্ড হলো একটি প্রয়োজনীয় নথি, যেটি সর্বক্ষেত্রে ডকুমেন্টস হিসেবে দেখতে হয়। যে কোনো অফিসিয়াল কাজ থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, স্কুল কলেজে ভর্তির সময়, চাকরির ক্ষেত্রে, সরকারি পরিষেবা পেতে, এমনকি ঘুরতে গিয়ে হোটেল বুকিং, পাসপোর্ট করার সময় সর্বক্ষেত্রেই আধার কার্ড অত্যন্ত জরুরি একটি নথি। আধার কার্ড আপডেট করার কথা আমরা শুনেছি আগেই। এছাড়া রেশন ও ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার কথাও বলা হয়েছে সরকার থেকে। বিভিন্ন কারচুপি রুখতে এই লিঙ্ক করার প্রয়োজন মনে করছে সরকার। এছাড়া আধার কার্ড 10 বছর অন্তর বায়োমেট্রিক আপডেট করার কথাও বলা হয়েছিল। আধারে ফোন নাম্বার, ঠিকানা এগুলো আধারে উল্লেখ থাকে। কোনো ব্যক্তির যদি ফোন হারিয়ে যায় বা নম্বর চেঞ্জ করেন, এছাড়া বাড়ি পরিবর্তন করে, তাহলে তার অ্যাড্রেসও পরিবর্তন হয়ে যায়। সেই নতুন সংযোজিত ঠিকানা ও মোবাইল নম্বর আধারে আপডেট করা প্রয়োজন। তাই ইউআইডিএআই এই নিয়ম চালু করেছিল। তবে সম্প্রতি ইউআইডিএআই আরেকটি নিয়ম চালু করলো। সেটা হলো, আধার কার্ড সক্রিয় রাখতে হলে এবার থেকে আরও নতুন করে দুটো নথি আপডেট করতে হবে। জেনে নেওয়া যাক সেই আরও দুটি নথি কী কী। আধার কার্ড আপডেটের সময় অনেক আগে থেকেই ছিল, কিন্তু অনেক সংখ্যক ব্যক্তি আপডেট না করার জন্য 14ই মার্চ 2024 অবধি সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় বাড়িয়ে এখন 14ই জুন 2024 অবধি করা হয়েছে। আধার আপডেটের জন্য কোনো রকম মূল্য দিতে হয় না। তাই নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি 10 বছরের পুরনো আধার কার্ড আপডেট যদি কেউ না করিয়ে থাকে, তাহলে তার জরিমানা হতে পারে। ইউআইডিএআই থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 136 কোটি মানুষের আধার কার্ড রয়েছে, কিন্তু তাদের আধার কার্ডের বয়স ইতিমধ্যেই 10 বছর অতিক্রম করেছে। ফলে তাদের বাসস্থানের ঠিকানা, ফোন নম্বর, মুখের ছবি, বায়োমেট্রিক ইত্যাদি বিভিন্ন তথ্য পরিবর্তন ঘটেছে। তাই আধার আপডেট অতি অবশ্যই করতে হবে। আপনারাও যদি আধার আপডেট 10 বছর ধরে করেননি, তাহলে খুব দ্রুত সেই কাজ সম্পন্ন করুন, নইলে আপনার আধার বাতিল হতে পারে। আধার আপডেটের পদ্ধতি: আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে আপনাকে ইউআইডিএআই এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে আপনার রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নম্বর দিয়েছেন, সেই ফোন নম্বর একটি ওটিপি আসবে। এরপর একটি পেজ আসবে, সেখানে আপনার আধার সংক্রান্ত যাবতীয় তথ্য দেখা যাবে। সেগুলি সঠিক কিনা তা মিলিয়ে নিতে হবে। আর যদি কোনো তথ্য ভুল থাকে, তাহলে নিচে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। এরপরে আপনি যে ভুল তথ্যটি নতুন করে আপডেট করতে চান, সেখানে ক্লিক করে তার জন্য একটি উপযুক্ত নথি জমা করতে হবে। তবে নথি আপডেট করার সময় মনে রাখবেন যে ফাইল সাইজ 2 MBর কম যেন হয়, আর এটি যেন জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে থাকে। এরপরে সমস্ত তথ্য যাচাই করতে হবে। সব কিছু ঠিক থাকলে তাহলে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তবে এই সমস্ত ভুল ছাড়াও যদি আপনার আধার কার্ডে জন্ম তারিখ বা ঠিকানা ভুল থাকে, তাহলে সেটিও বাড়িতে বসে কোনো রকম টাকা ছাড়াই ঠিক করতে পারবেন। এক্ষেত্রে আধার কার্ডের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও এম-আধার অ্যাপে গিয়ে আপডেট করতে পারবেন। বাড়িতে ছাড়াও আপনি এই আধার আপডেটের জন্য নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে এই কাজটি করতে পারবেন। আপনার আধার কার্ড সচল রাখতে দ্রুত এই আধার আপডেট প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন নির্ধারিত তারিখের মধ্যে। তো গাইস, এই ছিল আধার নিয়ে আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন যায়।